হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি আছি শাওন আর আমার সাথে আছে আমার ভাই সাদিক। তো আজকে হচ্ছে ক্যামেরাম্যান। তো আসলে এই জমিতে আমাদের এক আঙ্কেলের ধান কাটার কথা, কিন্তু উনি আসতে পারে নাই, অসুস্থ। তো ভাই আমার ফোন দিয়েছে যে ধান কাটতে হবে দুপুর টাইমে। তো আমি আসছি এখানে প্রায় 1টা বাজে। তো ধান কাটা শুরু করছি দুই ভাই। তো কিছু ধান কাটছি। তো প্রথম অবস্থায় আমরা কিছু আটি বানছি। তো আটি বানলে চিন্তা করলাম যে আটি বানতে শেষ করে দিতে পারবো না, তো আমাদের ধান তো কাটতে হবে। তো সেই জন্য পরবর্তীতে আমরা ছোটোবেলায় গেছিলাম আমার এক স্যারের বাসায় মধুপুর। তো ওই এলাকায় দেখছি ওনারা ধান কাইটা পরবর্তীতে করে আটি বাঁধে। তো ওনারা বলে যেতে ধানগুলো শুকিয়ে যায়, প্লাসগুলো খেরগুলো শুকিয়ে যায়, পরবর্তীতে খের শুকাইতে হয় না। তো এই স্টাইলে কাটা শুরু করছি। আসলে 14 সামাল জায়গা কাইটা শেষ দিতে হবে। তো এটাও ভাবতেছি যে আসলে কালকে তো আবার এখানে আসতে পারবো না, সময় তো তেমন তো পাই না। তো সময় আসলে যখনই পাই, সুযোগ পাই, তখনই কাজ করি। তো কাজ করতে খুবই ভালো লাগে। তো দুই ভাই কথাবার্তা বলতেছে একসাথে, খুবই ভালো লাগতেছে। তো আসলে রৌদ্র উঠছে, তো এর মধ্যে প্রচণ্ড রৌদ্র উঠছে। তো ধানের উপরে রৌদ্র পড়লে প্রায় সোনালির মতো জল করতেছে ধান। তো কৃষকের ঘরের মেন খাবার হচ্ছে তার ধান। যদি খাবার যদি ঘরে থাকে, তো আসলে খাবারটা খাইয়ে তৃপ্তিও মিলে, প্লাস অনেক ইয়েও লাগে, শান্তিও লাগে। তো খাবারই হচ্ছে আমাদের মেন উপাদান হচ্ছে ধান। তো চারপাশে শুধু ধান আর ধান। তো ওই পাশে আঙ্কেল ধান কাটতেছে। তো ওনার সাথে মাঝে সাথে কথাবার্তা বলি। তো উনি আসছে, কথাবার্তা আমার সাথে বলছে, অনেক ধরনের কথাবার্তা বললাম, আমার সাথে খুব ভালো লাগছে। তো চারিপাশে শুধু ধান আর ধান। তো আসলে গ্রামের মধ্যে যে পরিবেশটা, অন্যরকম একটা পরিবেশ, ঠিক আছে। আর নিজের হাতে ধান বইনা, ধান থেকে চাউল করে ভাত খাওয়ার অন্যরকম একটা তৃপ্তি আলাদা। তো আসলে কাজগুলো দুই ভাই করতেছি, তো ধানও কাটতেছি। তো আসলে অনেক পরিশ্রম হইতেছে, অনেক কষ্টও লাগতেছে। আসলে 14 সামাল ধান কাটে শেষ দিতে হবে। দুই ভাই কথাবার্তা বলতেছি। তো আসলে যত যাই করি না কেন, ঠিক আছে, আসলে খাবারটা যে ঘরে থাকে তাহলে সব কিছু মিলে শান্তি লাগে কৃষকের ঘরে। তো সেই জন্য আসলে ধানটা কাটে শেষ দিতে হবে। আসলে কালকে তো বারবার এখানে আসা যাবে না। তো আজকে দুই ভাই কাটে শেষ দিব। তো আসলে ধান কাটতেছি, অনেক কোমরটা ধরে গেছে, পুরো মানজাটা ধরে গেছে। তো আসলে তারপর কী করবো, আসলে ধান কাটতেছি, কথাবার্তা বলতেছি। বিকাল টাইমে সুন্দর একটা ওয়েদার, খুব ভালো লাগতেছে। তো আসলে গ্রামের মধ্যে যে ওয়েদারটা, বিকাল টাইম যে ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তো আসলে এই আবহাওয়াটা অন্যরকম একটা ফিল, অন্যরকম একটা অনুভূতি। আসলে যারা গ্রামে বাস করে তারাই জানে আসলে কতটা ফিল বা অনুভূতিটা হয় বিকাল টাইমটা। তো আসলে পাখি আছে, আসলে ধান কাটি যখন পাখিরা এসে পোকা টোকা খায়, ভালো লাগে, এতটা ভালো লাগে, অন্যরকম একটা ফিল হয় যে পিছনে অনেকগুলো পাখি টাকি আছে। তো দুই ভাই এত ধান কাটতেছি। তো কাটা শেষের দিকে সন্ধ্যা হয়ে যাইতেছে। তো আমাদের কথা ধান কাটে শেষ দিতে হবে ইনশাল্লাহ। তো পরবর্তীতে আমরা হয়তো ধান শুকিয়ে গেলে আমরা আটিগুলো বাঁধবো। আটিগুলো বাঁধা পরবর্তীতে আমরা করবো, ধান মারাই করবো। এখানেই করি বা বাসায় নিয়ে করি, তো ইনশাল্লাহ করবো। তো এতে দেখা যাবে আমাদের সময়টাও যে বাঁচবে। তো দুই ভাই ধান কাটা শেষ। আসলে ধান কাটার পরে দীর্ঘশ্বাস ছাড়লাম, অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগছে। লাখ লাখ শুকরিয়া যে কাজটা শেষ দিতে পারছি। তো মাঝে মাঝে অনেক ভিডিও করি, অনেক কিছু করি। তো আসলে অনেকে দেখেন, লাইক করেন, তো কমেন্ট করেন, খুব ভালো লাগে। আর আমার ভালো লাগে দেখে আমি করি, ঠিক আছে। তো ধান কাটা শেষ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সুন্দরভাবে দুই ভাই যেন চলতে পারি, ভালোভাবে থাকতে পারি, ঠিক আছে। আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া।